7 তারিখ সেপ্টেম্বরের। আমি বেরিয়ে পড়েছি, যাব তারাপীঠ। শিয়ালদা স্টেশনে আছি, আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে 11, সব যাবো, আমরা বসে আছি। ট্রেনের পাশের কম্পার্টমেন্টে এসেছি, এই কম্পার্টমেন্টের এই গেটটা খোলা আছে। তো এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এখন কটা বাজে দেখছি, বৃষ্টি হয়ে গেছে খানিকক্ষণ আগে। তো এখন গিয়ে আছি ভারত সেবাশ্রমে, 3 তলাতে আছি। Let's go. তো হাই গাইস, আবার একটা নতুন ব্লগে আর একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে ঠিক 4:47 আর আজকে 7 তারিখ সেপ্টেম্বরের। আমি বেরিয়ে পড়েছি, যাব তারাপীঠ। তো শিয়ালদায় রাত্রি ট্রেন আছে, তো দেখা হচ্ছে। তো এসে গেছি বসিরহাট স্টেশন, এখান থেকে বসিরহাট শিয়ালদা লোকাল ধরবো, শিয়ালদা যাবো। তো দেখো তো শিয়ালদা ঢুকে গেছি, এই শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে আছি, আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবার। ট্রেন দিয়ে দিয়েছে, এই যে পিছনে গৌড় এক্সপ্রেস। আমাদের S7 হাঁটতে হবে অনেকটা, 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 15 নম্বর বগিতে। এখনও ট্রেনের দরজা এখনও খোলেনি, সবাই দাঁড়িয়ে আছে দরজা খোলার অপেক্ষাতে। তো এই যে এটা মালদা পর্যন্ত যাবে, শিয়ালদা মালদা টাউন। S7 পর্যন্ত হাঁটতে হবে। তো এই যে এসে গেছি S7, ভাঙাচুরো ট্রেন। দেখো জমজম ধরে আছে, বাদ দেওয়া ট্রেন দিয়েছে আমাদের কোচ কম্পার্টমেন্ট। এই যে S7, আর এই সব যাবো, আমরা বসে আছি। তো এই যে ট্রেনে আমরা ব্যাগ ট্যাগ রেখে এই নিচে আবার নেমেছি। এখন কিন্তু ফাঁকা, ট্রেন যখন ঢুকছিল তখন ভালোই ভিড় ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই যে চলো ট্রেনের ভিতরটা কেমন সেটা দেখাচ্ছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমাদের স্লিপারে কাটা টিকিট, মোটামুটি পরিষ্কার। আমাদের এখানে নিচে এখানে 5টা আমাদের, আর এখানে 3টে, একটা মাঝখানে। তো এই আবার পরে দেখা হচ্ছে। তো এখন ক্রস করছি ব্যারাকপুর স্টেশন। আমাদের ট্রেনটা কিন্তু একদম টাইম মতনই ছেড়েছে আজকে, 9:16-তে। লাস্ট আমরা যখন পুরী গিয়েছিলাম অনেকটা লেট ছিল, তো সেই হিসাবে আজকে ট্রেনটা টাইম মতনই ছেড়েছে। তো এখন ট্রেনের মধ্যে আছি, আমি পেয়েছি সাইড লোয়ার। ট্রেনের পাশের কম্পার্টমেন্ট
কম্পার্টমেন্টে এসেছি। এই কম্পার্টমেন্টের এই গেটটা খোলা আছে, হাওয়া আসছে এখান দিয়ে। আমাদেরটা ওই যে সাইডে কম্পার্টমেন্ট, হাওয়া টাওয়া নেই। এই যে ব্যাকফুট ক্রস হয়ে গেছে, টাইম মতন ছেড়েছে। আমাদের নামতে হবে দুটো না 3:15 দিকে। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো। ট্রেনটা মোটামুটি ঠিকঠাক, তেমন গ্যাদারিংও নেই, ভিড়ও নেই, আর বেশ ভালোই স্পিডে চলছে। দেখো ভালোই স্পিডে চলছে, নিচে দেখলেই বুঝতে পারবে বেশ দারুণ স্পিডে চলছে। ফার্স্ট থেকেই শিয়ালদা থেকে যখন ছেড়েছিল তখনও ঠিক এরকম স্পিডেই চলছিল, ভালোই স্পিড ধরেছে। তো দেখা হবে আবার কালকে। তো এখন বাজে 2:50 কাছাকাছি, তারাপীঠ রোড ক্রস করছি। বৃষ্টি পড়ছে ভরপুর, এর পরের স্টেশনে আমাদের নামতে হবে। তো দেখা যাক নেমে কি ওয়েদার থাকে। তো এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এখন কটা বাজে দেখছি, বৃষ্টি হয়ে গেছে, খানিকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। নেমে পড়েছি, এখন বাজে 2:58 বাজে টাইম। এই যে তো এখানে অনেক লোকই নেমেছে, বহু লোক নেমেছে। তো এখান থেকে আবার গাড়ি নিয়ে এবার সোজা চলে যাব হোটেলের দিকে। তো তারপরে আবার দেখাচ্ছি হোটেলে কি হয়। তো এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি নেমে পর, আর পিছনে আমাদের রামপুরহাট স্টেশনটা। এই যে অনেকটা তারাপীঠ মন্দিরের মতন গেট আপ করা এখানে। বাইরে একটা রেল ইঞ্জিন রাখা আছে শিলিগুড়ি স্টেশনের মতন, শিলিগুড়ি না এনজিপি। তো এই এখানে একটা বড় রাস্তা আছে, এখান থেকে টোটো কিংবা গাড়ি যে কোনো একটা কিছু নিয়ে নেবো। এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাবো আমরা। হোটেল বুক করা নেই, হোটেল বুক করতে হবে, কিন্তু আমাদের নামানোর টাইমের আগে নামিয়ে দিয়েছে। আমাদের নামানোর কথা ছিল 3:10-এ, 2:58-তে নামিয়ে দিয়েছে। তো দেখো চা খেতে থাকি। একটা গাড়িতে উঠে পড়েছি, চেপে চেপে নিয়েছে, আর এই ছেড়ে দিয়েছে গাড়ি আমাদের। 3:08 বাজে এখন, ছেড়ে দিয়েছে। এখন এর বাইরে থেকেও সবাই চাটা খেতে পারো, এখানে প্রচুর দোকানপাট আছে। এই বেরিয়ে পড়লাম। তো নেমে পড়েছি, এই গাড়িটাতে করে আসলাম, নামালো। এখন বাজে হলো 3:24, 3:08-এ উঠেছিলাম। তো ওই 17-18 মিনিট মতন লেগেছে। গাড়ির স্পিড মোটামুটি ভালোই ছিল, 40-50 কিলোমিটার স্পিড। তো সেই হিসাবে হিসাব করে নাও কিরকম কতটা ডিস্টেন্স হবে, একেবারে কম না। তো এখান থেকে এবার এই পিছনে প্রচুর হোটেল আছে, এর আগেও অনেক 2-3 কিলোমিটার আগেও প্রচুর হোটেল আছে। যারা কার নিয়ে আসবে তাদের এদিকে থাকতে পারো, 5 স্টার হোটেল পেয়ে যাবে, কার পার্কিংয়ের জায়গা আছে। আর আমরা এদিকে দেখি কোথায় থাকা যায়, খুঁজবো এবার। আমরা এখান থেকে যাব ভারত সেবাশ্রম, এই রাস্তাটাই উল্টো সাইডে মন্দিরে যাওয়ার রাস্তা। তো ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা ভর্তি, তার মধ্যে দিয়েই যাচ্ছি। যখন বেরিয়েছিলাম তখনও বিশাল বৃষ্টি, যখন নামলাম তখনও বিশাল বৃষ্টি। মা হয়তো আসার আগে পুরো একদম আমাদের ধুয়ে মুখে সাফ করে দেয় আনতে চেয়েছে, তাই মন ভরে বৃষ্টি দিয়েছে একদম। গাইস এখন বাজে ঠিক 4টের সময় গেট খুলে দিয়েছে। এখন অফিসে গিয়ে কোথায় কি রুম পড়ে সেগুলো নিতে হবে, নেওয়ার পরে তারপরে কেমন রুম দিলে দেখাবো, কেমন খরচা সেটাও বলে দেবো। তো এখনই 4টের সময় অনেকে পুজো দিতে বেরিয়ে যাচ্ছে, এখন থেকেই লাইন দেবে। আমরা ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা পুজোর লাইনে চলে যাব, নাহলে অনেকটা টাইম লাগবে।
তো বেশ ভালোই বড় এরিয়া। দেখো গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। তো এখন গিয়ে আছি ভারত সেবাশ্রমে, 3 তলাতে আছি। জঙ্গি মাওবাদী। এই মাঝখানটা ফাঁকা, তুলসী মণ্ডপ মনে হচ্ছে মাঝখানে। আমাদের ঘর 3 তলাতে। এই যে ঘর মোটামুটি পরিষ্কার, সবটাতে ডিজাইন করা। এই একটা খাট, টেবিল, একটা মিরর, এই যে, আর বাথরুম। এই যে মোটামুটি পরিষ্কার ঠিকঠাক আছে, বাংলা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর বিভিন্ন দেয়ালে বিভিন্ন আশিকরা সব নাম খোদাই করে রেখে গেছে। ঠিক আছে, চারিদিকে সব নাম খোদাই করা। আর এই জায়গাটা দিয়ে দারুণ হাওয়া আসছে। এখানে নদী আছে পাশেই কোথায়, এখন রাত্রেবেলা দেখা যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাক আছে। 300 টাকা করে ডে। ঘর ছাড়া 4টের সময় খোলে আশ্রম, 4টের থেকে ঘর নিলে নেক্সট দিন সকাল 9টার মধ্যে ঘর ছাড়তে হবে। এখন বাজে 5টা 15। আমাদের কয়েকজন পুজোর লাইন দিতে চলে গেছে, আর আমি স্নান টান করে এখন যাচ্ছি। তারা লাইন দিয়ে রেখেছে, আর ভোর হচ্ছে প্রায়। দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। হলো ভারত সেবাশ্রম। সামনেই রোড, এরকম গাড়ি ঘোড়া যাতায়াত করছে। এখান থেকে কোথাও সাইড সিনে কোথাও যেতে চাইলে এখান থেকে গাড়ি পেয়ে যাবে। চাবি কোথায় সব ফোর্স বসে আছে। পিছনে রোড দিয়ে আসলাম আমরা, আর এই সামনেই মন্দিরে যাওয়ার রোড। আর এই সাইডে নদী আছে। ফোন করছে কি? এখানে প্রচুর ফুলের মালা বিক্রি করছে, 10 টাকা করে মালা। সকাল সকাল এখান থেকেও সবাই কিনতে পারো। হ্যাঁ, একটু অন্ধকার আছে বলে নয়েজ দেখতে পাবে ভিডিওতে, তো সরি তার জন্য। ব্রাশ করা হয়নি, তাই একটা পালস গালে দিয়ে দিয়েছি। মুখের রিফ্রেশমেন্টটা একটু চেঞ্জ করার জন্য টেস্টটা। এমনি মুখ টুক ধোয়া হয়েছে, কিন্তু ব্রাশ করা হয়নি সকাল সকাল। এদিকেও হোটেল আছে, মন্দিরও আছে। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো সব দোকান খুলে উঠতে পারেনি। শুনলাম 6টার সময় দোকান খোলে, এই মন্দির খোলে 6টার সময় মন্দির খোলে। আমরা এই দোকান থেকে পুজো কিনেছি। পূজাশ্রী ডলার দোকান, কুন্তল ব্যানার্জি। ফোন নম্বর আছে, সবাই ফোন করে নিও। এখানেই জুতো টুতো রেখে দেবে, ঠিক আছে? এখানেই জুতো টুতো রেখে দেবে, বড় দোকান আছে। তো এই যে দোকানটা দেখালাম, এখানেই জুতো রেখে এই মাঝখান দিয়ে চলে আসতে হবে। এখানে মন্দিরে যাওয়ার জায়গা আছে। ওই যে লাইন পড়ে গেছে, দূরে দেখা যাচ্ছে। এখনই এই লাইন, মন্দির খোলেনি। এখান দিয়ে লাইন শুরু। হ্যাঁ,